নমস্কার বন্ধুরা, চুমকিস কিচেনে স্বাগত। শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? তো গতকাল রাতে আমার হাজবেন্ড ঠেকুয়া বানিয়েছিল, সেই ঠেকুয়া দিয়ে আমরা সকালের চায়ের নাস্তাটা করেছিলাম। তো চা খাওয়া শেষ হওয়ার পর ঘরের যত বাসি কাজ আছে সবাই মিলে এক এক করে করতেছিলাম, কারণ কি আজকে আমাদের বাড়িতে সঙ্গ আছে, যার জন্য সবাই মিলে হাতে হাত দিয়ে কাজ করছিলাম। তো আমি প্রথমে সব বিছানাগুলো উঠিয়ে তারপরে স্নান করে এসে এক এক করে সব বিছানার পাতর পেতে দিয়েছিলাম। আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, আমি দেখে নিলাম ঘরটা ঠিকঠাক আছে কি না। আমার শ্বশুর আর আমার হাজবেন্ড গিয়েছিল বাজারে সঙ্গের বাজার করতে। তো সঙ্গের জন্য সব বাজার নিয়ে এসে বাজারে রিলায়েন্সে গিয়েছিল। অনেকগুলো বাজার করতে হবে, মানে আনতে হবে, যার জন্য রিলায়েন্সে গিয়েছিল। তো খিচুড়ি প্রসাদ হবে, খিচুড়ি প্রসাদের জন্য যা যা সবজি, তারপরে সবজিটা বাইরে বাজার থেকে করেছে, কিন্তু বাকি যে গ্রসারি সামানগুলো আছে ওগুলো সব রিলায়েন্স থেকে এনেছে। তো এখানে সঙ্গের প্রস্তুতি শুরু হয়ে গেছে। যে আর একজন কী করছে দেখুন না উপরে, আমি ওকে ভিডিও করছি দেখে ও স্টাইল করছে। আমাদের তিরপাল নিয়ে এসেছিল, তিরপাল লাগিয়ে নিয়েছে উপরে, কেন শীতের দিন উপরে মাথায় ঠান্ডা পড়বে, যার জন্য প্যান্ডেল মানে শীতের জন্য প্লাস্টিকটা উপরে দিয়েছিল। তো সকালে স্নান টান করে সব বাসি কাপড় ঝেড়ে সব রান্নাবাড়ি আজকে বাড়িতেই ভেজ হবে। দুপুরে আমার ভেজই খেয়েছিলাম, কেন সন্ধ্যার সময় সঙ্গ হবে, যার জন্য খাওয়া দাওয়া সব শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। মানুষের সকালে আগে করে আর আমরা পরে, মা বলছিল যে খাওয়া দাওয়া শেষে সব পরিষ্কার হয়ে গেলে রান্নাঘরটা পরিষ্কার করে নিও, যার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। অনেক দেরি হয়ে গেছিলো, অনেক কাজ, বাড়িতে লোকজন কম, এত বড় একটা সঙ্গ হবে, তার জন্য আমাদেরকে হেল্প করার জন্য দিদি এসেছিলো। আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করছি, ও আর দিদি মিলে সঙ্গের জন্য সবজিগুলো কেটে নিচ্ছে অল্প অল্প করে। সব সবজিগুলো কাটা হয়ে গেলে আমি ওদেরকে হেল্প করে দিচ্ছিলাম। তো আমি সব সবজিগুলো ধুয়ে দিয়েছিলাম। তারপরে যে দেখুন আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আমি একবার দেখে নিলাম ঠিকঠাক আছে না। এইদিকে মা আর বাবু ঠাকুরকে সাজানো শুরু করে দিয়েছিল। মা আর বাবু মিলে ঠাকুরকে সাজিয়েছে আপাতত, আর বাকিটা সব পরে হবে। মা ঠাকুরকে ধুতি আর ঠান্ডার জন্য শাল দিয়েছিল। এই দেখুন ওরা সব কেটে রেখে দিয়েছে। আমি লঙ্কাগুলো সব ওটাগুলো ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম। খেজুরটা জলের মধ্যে রেখে দিলাম, আর কাজু কিশমিশটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিলাম যাতে ফুলে যায়। চাটনিতে দেওয়া হবে প্লাস খিচুড়িতে দেওয়া হবে, যার জন্য ওদের সব সবজিগুলো কাটা হয়ে গেছে। সবজি আজকে নিরামিষ সবজির মধ্যে আমরা রেখেছিলাম আপনার ফুলকপি ছিল, আলু ছিল, গাজর ছিল, ওগুলো দিয়ে আজকে সব রান্না হবে। ও হচ্ছে একটা বোন, ওকে আমি হাই বলছিলাম। তো এইসব করতে করতেই সন্ধ্যা হয়ে গেলো। মা বললে যাও তাড়াতাড়ি রেডি হয়ে এসো। তো আমি শাড়ি পরেছিল, ওদিন সঙ্গ হবে, তো সঙ্গ হলে তো বাড়িতে শাড়ি পরতে হবে, যার জন্য শাড়ি পরে একটু নিজে নিজে ভিডিও করছিলাম কেমন লাগছে, যার জন্য। ভিডিওটা অনেক বড়, জানি কেউ দেখবে না, তাও আমি ভিডিওটা করছি। তো অনেক বড় ভিডিও ছিল, কাটশাট করার পর ছোট হয়েছে, দেখতে দেখতে 6টা বেজে গেল। তারপরে এক এক করে সব আসা শুরু হয়ে গেলো। তো সবাই এক এক করে আসলো, যার জন্য আমার হাজব্যান্ড আগে নিচে তিরপাল পেতে দিচ্ছিলো। অনেক শীতের দিন, ঠান্ডা উঠবে, তার উপর দিয়ে পাটিও পেতে দিয়েছিল, তার উপরে আবার চাদর দিয়েছিল। তো সমাপ্তি, চন্দন বেটে দিচ্ছে। পুজোর কাজকর্ম জানেন তো কত বেশি হয়, এক একজন করে হাত না লাগালে কাজই শেষ হয় না। সারাটা দিন যে কীভাবে আমাদের কাজ করতে করতে চলে গেলো আমরা বুঝতেই পারলাম না। আর ওই যে আমি যতবার ভিডিও করছি ও ততবার অঙ্গি ভঙ্গি করছে, আর আমার ভিডিওর দিকে এরকম করছে। আর একজন তো কি বলবো, সর্ব কাজে সম্পূর্ণা, একটা মেয়ে হতে লাগে, সেখানে উনি ছেলে। তো এক এক করে সব জিনিসগুলো আসলো ঠাকুরের জন্য। এই যে ঠাকুরকে সাজানো হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের মালাটা হলে হয়ে যাবে। এই সবাই চলে এসছে, এখন বাবু সঙ্গ শুরু করে দিয়েছে। তো যার পূজা করার কথা ছিল উনি কোনো কারণবশত আসতে পারেনি, যার জন্য মাকে পূজাটা করতে হয়েছিল। তো মা পূজার মধ্যেই ব্যস্ত ছিল, রান্নাঘরে আসতে পারেনি, তাও চেষ্টা করতেছিল আসার জন্য। এত লোকজন এসে বাবু দেখুন ওখানে গান করতে ব্যস্ত।
তো লোকজন এসে সবাইকে দেখতে হবে, যার জন্য মা আর বাবু দুজনে পূজার কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। আর আমরা সবাই মিলে আমার হাজব্যান্ডকে হেল্প করছিলাম রান্না করার জন্য। তো রান্নায় প্রায় অর্ধেকটা হয়ে গেছে বলতে গেলে। এই যে দেখুন, ওখানে যেটা দেখতে পাচ্ছেন হলুদ, ওটা হলো চাটনি ভিজে রেখেছি। সব সবজিগুলো এক এক করে ভেজে নিয়েছিল। এখানে মশলাটা তৈরি করতেছে, মানে সব ভাজা হয়ে গেছে, শুধু এখন রান্না হবে। আমার হাজব্যান্ড ওইদিকে রান্না করছে আর আমরা ওকে খেপাচ্ছিলাম। তো এখানে ও ওইদিকে রান্না করছে আর আমি গ্যাসের মধ্যে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, কারণ কি একটা কড়াইয়ের মধ্যে প্লাস একটা ওভেনে অনেক সময় লাগবে, যার জন্য আমি আপনার চাটনিটা এখানে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। তো চাটনির মধ্যে টমেটো প্লাস আমসত্ত্ব দিয়ে আর চাটনিটা হবে। তো হাজব্যান্ড বলছে আমি তো ডালের বড়িগুলো ভাজিনি, তুমি তাড়াতাড়ি করে ডালের বড়িগুলো ভেজে দাও। তো আমি তারপরে একদিকে চাটনি আর একদিকে ডালের বড়িগুলো ভেজেছিলাম। আজকে রান্নায় কিন্তু আমার দেওর অনেক হেল্প করেছিল। আপনার মশলা বাটা থেকে, মশলা তো বাটা আর কি মিক্সিতে করেছিল, যাই হোক যতটাই করুক ভালো করেছে, কেন একটা ও কাজে ব্যস্ত ছিল, সন্ধ্যার সময় এসেছিলো, যার জন্য যতটুকু করেছে অনেক ভালো করেছে। তো আমার ওই দেখুন আমাদের সবজি বসিয়ে দিয়েছে, এটা হলো খিচুড়ির জন্য। সবজি আমাদের হয়ে গেছে, চাটনিও হয়ে গেছে, শুধু খিচুড়িটা হলে আমাদের প্রসাদ রেডি হয়ে যাবে। এত বড় কথা সদ্গুরু, হ্যাঁ, এবং এই তিতাব জ্বালা থেকে, অর্থাৎ যে জ্বালাগুলি নিয়ে আমরা ভুগতেছি দৈনন্দিন সংসারের জ্বালা, হ্যাঁ, টাকা পয়সার জ্বালা, অসুখ বিসুখের জ্বালা ইত্যাদি যত কিছু বিড়ম্বনার মধ্যে আমাদের সঙ্গে যাওয়ার সময় নেই। এখন আমি সঙ্গে কি করে যাব, আমার বাড়ির এত কাজ, তারপরে আমার বাচ্চাটা ছোট। আচ্ছা ও আগে একটু মানুষ হলো ছোট। এক এক করে সবাই ঠাকুরের সম্বন্ধে ভাব বিনিময় করছে। তো এদিকে ভাব বিনিময়ের সঙ্গীত হচ্ছে, সঙ্গীত সঙ্গে সঙ্গীতও হচ্ছে, কীর্তনও হচ্ছে। তো এদিকে তার সাথে সাথে খিচুড়ি হচ্ছে, খিচুড়ি প্রায় শেষের দিকে। খিচুড়ি হয়ে গেলে আমাদের আজকের সঙ্গ শেষে প্রসাদের। তো প্রসাদে অনেক কিছুই হয়েছে দেখতে পাচ্ছ। মা লুচি আর সুজি করেছিল, যেটা ব্যস্ততার কারণে দেখাতে পারিনি আমি। এখানে সবাই বসে পড়েছে প্রসাদের জন্য, বাচ্চারা কেউ জল দিচ্ছে, কেউ পাতা দিচ্ছে। আর আমার হাজব্যান্ড আগের থেকে বাটিতে সব প্রসাদগুলো রেখে দিয়েছিল। তো এক এক করে সবাইকে দিবে, সবাই একসাথে বসেছিল, বড়সড় জায়গা, যার জন্য কোনো অসুবিধা হয়নি। একসাথে বসেছি, ভালো হয়েছে, সবাই একসাথে প্রসাদ খেয়েছি। সবাই বলেছিল প্রসাদটা খুব ভালো হয়েছে, ঠাকুরের প্রসাদ বলে কথা, সত্যি খুব ভালো হয়েছিল। ও আমাদের বাড়ির অনেক ও যদি মানে আমি ভাষায় বলতে পারবো না, ও এত সুন্দর রান্না করে, প্লাস মানে কি বলবো। আর ওই যে আর একজন যখনই আমি ভিডিও করি তখনই ও পোজ দেয়, অঙ্গি ভঙ্গি করে, কি দেখায়, মানে ওর ভিডিওতে আসতে ভালো লাগে না, যার জন্য সঙ্গ শেষ, প্রসাদ খাওয়া শেষ, যে